নমস্কার বন্ধুরা। অ্যাফার্মেশন লাইভ করলে কেমন হয় বলো তো? সবাই মিলে, তোমরা, আমি, সবাই মিলে যদি করি। কারণ দেখো, কথায় বলে একটা বাড়িতে যদি কেউ একজন একজন নেগেটিভ মানসিকতাওয়ালা সেরকম লোক থাকে, তাহলে সেই বাড়ির ওপরে একটা প্রভাব পড়ে। একটা বাড়িতে যদি তিনজন নেগেটিভ লোক থাকে, সেই বাড়িতে ভয়ঙ্কর এফেক্ট পড়ে। সেই পাড়াতে যদি এরকম দুটো বাড়ি থাকে, তাহলে আরো খারাপ ওই আশেপাশের বাড়িগুলোতে প্রভাব পড়ে। কিন্তু একটা বাড়িতে যদি দুটো তিনটে পজিটিভ অ্যাটিটিউডওয়ালা লোক থাকে, তার পাশের বাড়িতে যদি পজিটিভ অ্যাটিটিউডওয়ালা লোক থাকে, এবং সারা পাড়াতে যদি পজিটিভ অ্যাটিটিউডওয়ালা মানুষ থাকে, তারা সবসময় লোককে উৎসাহ দেয়, মানে ইমপ্র্যাকটিক্যাল পজিটিভ না, প্র্যাকটিক্যাল পজিটিভ চেষ্টা করতে বলে, ট্রাই করতে বলে, বলে যে মন খারাপ করো না, আশা হারিও না, এখনো আশা আছে, করে দেখো। যদি সেরকম বলে, তাহলে পুরো পাড়ার দেখবে একটা উন্নতি হচ্ছে। কিছু কিছু পাড়া, কিছু কিছু সোসাইটি এরকম থাকে। কিন্তু ঠিক সেইভাবেই তুমি একা একা অ্যাফার্মেশন করছো, আমি একা একা করছি, অমুক অ্যাফার্মেশন করছে একা একা, তমুকে কোনায় বসে একা একা করছে, কেউ ছাদে উঠে যায়, কেউ রান্না করে, কেউ মুখ লুকিয়ে অন্ধকারে। এরকম না করে আমরা যদি সবাই মিলে অ্যাফার্মেশন করি, আমি করব লাইভ, এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে রিপিট করবে, যেমন এক্ষুনি একটা করতে পারি। এর জন্যে আমাকে কিন্তু আমার চশমাটা পড়তে হবে, কারণ আমি এখানে না লিখেছি। আজকের এই লাইভ অ্যাফার্মেশন সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কিছুক্ষণের জন্য বাইরের সব কিছু থেকে বসে বসে করি। আচ্ছা, আজকের অ্যাফার্মেশনটি মন, শরীর, সম্পর্ক, সাফল্য, অর্থ, ভবিষ্যৎ সবকিছু নিয়ে আমি আলাদা আলাদা সেকশন করে দিয়েছি। আমরা কিছুক্ষণের জন্য সবকিছু থেকে নিজেদের একটু সরিয়ে নেব। কোনো সমস্যা নিয়ে এখন ভাবতে হবে না, কোনো কাজের কথাও ভাবতে হবে না, আগামীকাল কি হবে সেটাও ভাবতে হবে না। এই কয়েকটা মিনিট শুধু তোমার নিজের জন্য। আজ আমরা একসঙ্গে কিছু অ্যাফার্মেশন বলবো। আমি একটা করে লাইন বলবো, তারপর না একটু থামবো, তারপরে আমার পরে সেই একই কথাটা তোমরা বলবে। অর্থাৎ আমি যে অ্যাফার্মেশনটা করব সেটাই তোমরা রিপিট করবে আমি বলার পরে। শুধু মনে মনে নয়, সম্ভব হলে মুখে মুখে বলো, নিজের কানে নিজের গলাটা শোনো। আরেকটা জিনিস মনে রাখবে, এখন এখানে যে কথাগুলি বলবে তোমরা, সেটা 100% না তোমাদের বিশ্বাস করার কোনো দরকার নেই। শুধু কথাগুলো বলো, মন দিয়ে বলো, খালি বলো। বারবার একটা নতুন কথা নিজেকে বলতে বলতে আমাদের মন ধীরে ধীরে সেই নতুন সম্ভাবনাগুলোকে গ্রহণ করতে শেখে। তাহলে চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে শরীর এবং মনকে শান্ত করতে হবে। কি করতে হবে? মেরুদণ্ড সোজা হয়ে বসো, যেখানে বসে আছো সেখানেই বসে দাও, কিন্তু সোজা হয়ে বসো। এরকম এরকম নিচু হয়ে পিঁপড়ের মতো বসো না, সোজা, শক্তিশালী কিন্তু রিল্যাক্সড। মেরুদণ্ড সোজা করে বসার পরে কাঁধ দুটো না রিল্যাক্স করো, রিল্যাক্স। হাত দুটো আলতো, মানে একবার ছেড়ে দাও হাত দুটো। যদি কমফোর্টেবল লাগে, মনে হয় আমার মুখ দেখার দরকার নেই, যদি তোমার মনে হয় তুমি চোখটা বন্ধ করতে পারো। এবার একটা লম্বা শ্বাস নাও, নিয়ে একটু ধরে রাখবে শ্বাসটা। দু তিন সেকেন্ড পরে ছেড়ে দাও। এরপরে আরো একবার লম্বা শ্বাস নেবে, দু তিন সেকেন্ড ধরে রাখবে, তারপরে ছেড়ে দেবে। এরকম
থার্ড টাইম 3বার করতে হবে, কিন্তু লম্বা শ্বাস নাও। কেমন লাগছে? শরীরটা একদম শিথিল হয়ে গেছে লাগছে না? হ্যাঁ, শ্বাসটাকে এবার স্বাভাবিক হতে দাও, নর্মাল। মুখের পেশিগুলো রিল্যাক্স করো। কপালে কোনো কুঞ্চন রাখবে না, এরকম করে রাখবে না মুখটা, একদম রিল্যাক্স। কপালটাকেও রিল্যাক্স করো, চোয়ালটা রিল্যাক্স, চোয়ালটাকেও রিল্যাক্স করো। এবার নিজেকে বলো, আমার মুখটা আর দেখার দরকার নেই, মাঝে মাঝে দেখাবো, মাঝে মাঝে আবার লুকিয়ে পড়বো। চশমা পরে পরে বলতে হবে। নিজেকে বলো, এই মুহূর্তে আমাকে কোথাও যেতে হবে না। আমি, মনে আছে তো, আমি বলার ঠিক পরে তোমরা লাইনটা জোরে জোরে বলবে। বলো, এই মুহূর্তে আমাকে কোথাও যেতে হবে না। এই মুহূর্তে আমাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। এই কয়েকটা মুহূর্ত শুধুই আমার, বা বলতে পারো এই কয়েকটা মিনিট শুধুই আমার। এবার আমরা অ্যাফার্মেশন শুরু করব। আমি একটা লাইন বলবো, তারপরে তোমরা আমার পরে বলবে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, প্রতিটি কথা একদম অনুভব করার চেষ্টা করো ভেতর থেকে। চলো, নিজের সঙ্গে সম্পর্ক, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট। কি বলবো? আমি নিজেকে ভালোবাসি, সম্মান করি এবং নিজের মতো করে গ্রহণ করি। 2বার বলবো? একবার বললে হবে? ঠিক আছে, চলো 2বার করে বলছি। আমি নিজেকে ভালোবাসি, সম্মান করি এবং নিজেকে নিজের মতো করে গ্রহণ করি। এবার তোমরা বলো, আমি চুপ করে থাকবো। আমি যথেষ্ট, আমাকে কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না। আমি যথেষ্ট, আমাকে কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না। আমি নিজের ওপরে বিশ্বাস করি, আমি নিজের ওপরে বিশ্বাস করি। আমার মধ্যে যতটা শক্তি আছে, হয়তো আমি এখনো তার সবটা আবিষ্কারই করিনি। আমার মধ্যে যতটা শক্তি আছে, হয়তো আমি এখনো তার সবটা আবিষ্কারই করিনি। আমি প্রতিদিন একটু একটু করে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠছি। আমি প্রতিদিন একটু একটু করে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠছি। এবার লম্বা একটা শ্বাস নিয়ে ছাড়ো। এর পরেরটা শান্তি ও মানসিক শক্তি। আমার মন ধীরে ধীরে আরো শান্ত এবং স্থির হচ্ছে। আমার মন ধীরে ধীরে আরো শান্ত এবং স্থির হচ্ছে।
সব চিন্তার উত্তর আমাকে আজই খুঁজে বের করতে হবে না। সব চিন্তার উত্তর আমাকে আজই খুঁজে বের করতে হবে না। যা আমার হাতে নেই সেটা আমি ধীরে ধীরে ছেড়ে দিতে শিখেছি। যা আমার হাতে নেই তা আমি ধীরে ধীরে ছেড়ে দিতে শিখছি। আমার অতীত আমার ভবিষ্যৎ ঠিক করে দেয় না। আমার অতীত আমার ভবিষ্যৎ ঠিক করে দেয় না। আজ থেকে আমি আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে পারি। আজ থেকে আমি আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে পারি। লম্বা শ্বাস নেওয়ার একটা এইবার স্বাস্থ্য এবং এনার্জি। এবার নিজের শরীরের দিকে একটু মন দাও। নিজের বুকটা ওঠানামা করছে, একটু অনুভব করো। আমার সঙ্গে সঙ্গে বলো। আমি বলার পরে, আমি আমার শরীরকে ভালোবাসি এবং তার যত্ন নেই। আমি আমার শরীরকে ভালোবাসি এবং তার যত্ন নেই। আমার শরীরের মধ্যে সুস্থ থাকার অসাধারণ ক্ষমতা আছে। আমার শরীরের মধ্যে সুস্থ থাকার অসাধারণ ক্ষমতা আছে। প্রতিদিন আমি আরো এনার্জেটিক এবং প্রাণবন্ত হয়ে উঠছি। প্রতিদিন আমি আরো এনার্জেটিক এবং প্রাণবন্ত হয়ে উঠছি। আমি এমন কয়েকটা অভ্যেস বেছে নিচ্ছি যেগুলো আমার শরীর আর মনকে ভালো রাখে। আমি এমন কয়েকটা অভ্যেস বেছে নিচ্ছি যেগুলো আমার শরীর আর মনকে ভালো রাখে। এবার আমরা করব সম্পর্ক এবং ভালোবাসা নিয়ে। এবার তোমার জীবনে মানুষগুলোর কথা একটু ভাবো, যারা যারা তোমার জীবনে আছে বা আসে বা যায় বা ছিল, পরিবার, বন্ধু, যাদের তুমি ভালোবাসো, এবং বলো, আমি ভালোবাসা দেওয়ার এবং ভালোবাসা পাওয়ার যোগ্য। আমি ভালোবাসা দেওয়ার এবং ভালোবাসা পাওয়ার যোগ্য। আমার জীবনের সম্পর্কগুলো আরো সুন্দর, সহজ এবং গভীর হচ্ছে। আমার জীবনের সম্পর্কগুলো আরো সুন্দর, সহজ এবং গভীর হচ্ছে। পুরনো রাগ, অভিমান আর কষ্ট আমি ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। পুরনো রাগ, অভিমান আর কষ্ট আমি ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। আমি এমন মানুষদের আমার জীবনে জায়গা দিই যারা আমাকে সম্মান করে এবং আমার ভালো চান। আমি এমন মানুষদের আমার জীবনে জায়গা দিই যারা আমাকে সম্মান করেন এবং আমার ভালো চান। এরপরে যাব আমাদের কাজ, সাফল্য ও অর্থ, এই ব্যাপারে কয়েকটা অ্যাফার্মেশন করব। যেমন তোমার ক্যারিয়ার আছে, কাজ আছে,
তোমার বিজনেস, তোমার স্বপ্ন, তুমি জীবনে যেখানে পৌঁছতে চাও সেটা একবার মনে করো। কি চাও, কি স্বপ্ন, তোমার কি কাজটা করো, কি করে আরো ভালো করবে, একটু ভাবো। ভাবার পরে আমার সঙ্গে বলো, অর্থাৎ আমার বলা হয়ে গেলে তুমি বলো, আমি আমার ক্ষমতা আর প্রতিভার উপরে বিশ্বাস করি। আমি আমার ক্ষমতা আর প্রতিভার উপরে বিশ্বাস করি। আমার জীবনে নতুন নতুন সুযোগ আসছে আর আমি সেগুলো চিনতে পারছি। আমার জীবনে নতুন নতুন সুযোগ আসছে আর আমি সেগুলো চিনতে পারছি। আমি আমার কাজ দিয়ে মানুষের জীবনে ভ্যালু তৈরি করি আর তার উপযুক্ত প্রতিদান আমি পাই। আমি আমার কাজ দিয়ে মানুষের জীবনে ভ্যালু তৈরি করি আর আমি তার উপযুক্ত প্রতিদান পাই। অর্থ আর সমৃদ্ধিকে আমি ভয় বা অপরাধ বোধ দিয়ে নয়, স্বাভাবিকভাবে গ্রহণ করি। অর্থ আর সমৃদ্ধিকে আমি ভয় বা অপরাধ বোধ দিয়ে নয়, স্বাভাবিকভাবে গ্রহণ করি। আমি বুদ্ধি দিয়ে টাকা উপার্জন করি, সামলাই এবং ভবিষ্যতের জন্য তৈরি করি। আমি বুদ্ধি দিয়ে টাকা উপার্জন করি, সামলাই এবং ভবিষ্যতের জন্য তৈরি করি। আমি প্রতিদিন আমার লক্ষ্য আর আমার স্বপ্নের আরো কাছে এগিয়ে যাচ্ছি। আমি প্রতিদিন আমার লক্ষ্য আর আমার স্বপ্নের আরো কাছে এগিয়ে যাচ্ছি। এবার শেষ অ্যাফার্মেশনটা একটু জোর দিয়ে বলবে, নিজের গলাটা যেন ভালোভাবে শুনতে পাও। আমার সঙ্গে সঙ্গে বলো, অর্থাৎ আমার বলা হয়ে গেলে তোমরা বলবে। প্রত্যেকটি লাইন আমার পরে পরে বলবে। আমি প্রস্তুত আমার জীবনের পরের সুন্দর অধ্যায়টা তৈরি করার জন্য। আমি প্রস্তুত আমার জীবনের পরের সুন্দর অধ্যায়টা তৈরি করার জন্য। আমি প্রস্তুত আমার জীবনের পরের অধ্যায়টা তৈরি করার জন্য। শেষবার, আমি প্রস্তুত। আবার বলো, আমি প্রস্তুত, আই এম রেডি। এবারে আর কিছু বলতে হবে না। চোখটা কিছুক্ষণ বন্ধ রাখো, শুধু কল্পনা করো, ইমাজিন করো, আজ থেকে 1 বছর পরে তুমি কেমন লাগছে। দেখো, ভালোটা চিন্তা করো, কিন্তু এখন যেরকম আছো তার থেকেও ভালো। 1 বছর পরের তুমি অনেকটা এগিয়ে যাচ্ছ। আরো একটা বছর কেটে গেছে। কল্পনা করো, তোমার শরীরটা ভালো আছে, তোমার মধ্যে প্রচুর এনার্জি আছে। কল্পনা করো, সকালে ঘুম থেকে উঠে তোমার দিনটা শুরু করতে খুব ভালো লাগছে। প্রত্যেকটা সকাল একটা অপূর্ব দিন, একটা চ্যালেঞ্জ, একটা এক্সাইটমেন্ট। এটা ভাবো, এটা কল্পনা করো। তোমার মনটা আগের থেকে অনেক বেশি শান্ত, স্থির, ধীর। ছোটখাটো জিনিস বা সমস্যা যেটাকে বলো তোমরা, সেগুলি তোমাকে আর সহজে নাড়িয়ে দিতে পারে না। তোমার নিজের উপরে বিশ্বাস বেড়ে গেছে। এবার তুমি ডিসিশন নিতে পারছো, কোথাও যেতে হচ্ছে না, কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। ডিসিশন চট করে নিয়ে নিচ্ছ। তুমি জানো তুমি কোথায় যেতে চাও। তোমার কাছের মানুষগুলির সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো। তোমার জীবনে অনেক ভালোবাসা আছে, সম্মান আছে,
তোমার কাজ এগিয়ে যাচ্ছে, নতুন সুযোগ আসছে, তুমি ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে তুমি আরো সুরক্ষিত হয়ে উঠেছ। কল্পনা করতে থাকো, এটা এগিয়ে যাচ্ছ। এবার 1 বছর পরে সেই মানুষটাকে তুমি একটু দেখো, সেই মানুষটা তুমি, তার মুখের দিকে তাকাও। সে বলছে চালিয়ে যাও ভাই, তুমি ঠিক পথেই আছো। আরো একবার শোনো, চালিয়ে যাও ভাই, তুমি ঠিক পথেই আছো। এবার কি করবে? লম্বা শ্বাস নাও, ছেড়ে দাও। এবার ধীরে ধীরে আজকের জীবনে ফিরে এসো। আশা করি তোমরা পুরোটা চোখ বন্ধ করে শুনেছ, চোখ খোলনি। বললাম যে আমাকে দেখবার কোনো দরকার নেই। মনে মনে 3টে জিনিসের কথা ভাবো, যেগুলির জন্য তুমি আজকে খুব কৃতজ্ঞ। এখন এই মুহূর্তে খুব বড় কিছু হতে হবে না, যে কোনো 3টে জিনিস ভাবো, ছোটখাটো। হয়তো হতে পারে তোমার শরীর, হয়তো হতে পারে তোমার পরিবার, যার জন্য তুমি কৃতজ্ঞ, হয়তো আজকের যে কোনো একটা খাবার যেটা তুমি খেয়েছো, খুব ভালো লেগেছে এবং তুমি কৃতজ্ঞ, অথবা হয়তো এমন একজন মানুষ যে তোমাকে ভালোবাসে এবং তার জন্য তুমি খুব কৃতজ্ঞ, হয়তো শুধুই তুমি এখনো চেষ্টা করে চলেছো। এই যে চেষ্টা করছো, এটার জন্যও তুমি খুব কৃতজ্ঞ। ভেবে দেখো, এগুলো হচ্ছে প্রসেস। যেখানে পৌঁছতে যাও সেখানে পৌঁছানোর জন্য একটা প্রসেস। তুমি এই যে চেষ্টা করে চলেছো, এই যে করতে পারছো, এটার জন্য তুমি কৃতজ্ঞ। এবার বলো, আমার জীবনে যা আছে তার সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আবার বলো, আমার জীবনে যা আছে তার সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আর আমার জীবনে এখনো যা আসেনি আমি তার জন্য কৃতজ্ঞ। আমার জীবনে এখনো যা আসেনি আমি তার জন্যও কৃতজ্ঞ। আর এখনো যেটা আসেনি সেটা পাওয়ার জন্য যে কাজটা করতে হবে তার জন্য আমি প্রস্তুত। আর যা আসেনি সেটা পাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা করার জন্য আমি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। এবার আরো একটা লম্বা শ্বাস নাও, ছেড়ে দাও। এখন তুমি যখন রেডি, এই সব কিছু হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে চোখ খোলো। এতক্ষণ চোখ বন্ধ রেখেছিল তো বাবারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দিদিরা, দাদুরা, কাকুরা, এতক্ষণ চোখটা বন্ধ ছিল তো? যদি না থাকে আবার প্রথম থেকে শুরু করো। আমার উপরে রাগ করো না, প্রথম থেকে শুরু করতে হবে, কিন্তু চোখ বন্ধ করে পুরোটা করবে। আস্তে আস্তে চোখ খুলেছ, ওয়েলকাম ব্যাক, স্বাগত। এই যে এখানে ফিরে এসছো, এতে তোমাকে ওয়েলকাম করছি। আজকের সেশনটা শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, অ্যাফার্মেশন কোনো ম্যাজিক স্পেল নয়, কোনো জাদু নয়। এই যে আজকে 25টা লাইন বললাম, কাল সকালে উঠে সব বদলে যাবে, ব্যাপারটা তা কিন্তু নয়। বারবার করতে হবে, রোজ করতে হবে। আমার এই ভিডিওটা ডাউনলোড করে রাখো, ডাউনলোড করার পরে দেখবে ইন্টারনেট ছাড়াও সেটা চালানো যায়। ডাউনলোড করে রোজ করো, কারণ আজকে করলে 25 লাইন বললে কালকে থেকে দুনিয়া পাল্টে যাবে না, হবে না। অ্যাফার্মেশনের আসল কাজ হলো আমরা দিনের পর দিন নিজেদের সম্পর্কে যে কথাগুলি বলি সেই কথাগুলোকে সচেতনভাবে বদলানো। কারণ আমরা বেশিরভাগ সময় নেগেটিভ কথা বলি, নিজেকে গালাগালি করি। আমি কতবার বলেছি যে তোমাকে গালাগালি করার জন্য, তোমার নিন্দা করার জন্য তোমার পড়োশী আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তারা সেই কাজটা বিনা পয়সায় করবে, একটা টাকা তারা চার্জ করবে না। সারাক্ষণ তোমার নিন্দে এবং তোমাকে ছোট করবে, কাজে তোমাকে সেটা করার দরকার নেই। এই যে আমরা বলতে থাকি আমি পারবো না, তোমার বলার দরকার নেই। তোমার পড়োশী বলবে ও পারে না, তোমার আত্মীয় বলবে ওটা পারে না, ওটা ছাগল, কাজে তুমি বলো না এই যে আমার দ্বারা হবে না,
আমি পারবো না, আমার কপালটাই খারাপ, আমার জীবনে কিচ্ছু হবে না, এগুলিও কিন্তু অ্যাফার্মেশন। এই অ্যাফার্মেশন গুলি তুমি করছো বলেই তোমার কিছু হচ্ছে না। পারবো না, কপাল খারাপ, আমার দ্বারা হবে না, আমি জানি না, আমার পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলি অন্যদের বলতে দাও। বললাম যে বিনা পয়সায় বলবে, 1 পয়সা চার্জ করবে না। শুধু আমরা বুঝতে পারি না যে এই যে বলি আমরা এই যে কথাগুলো বারবার রিপিট করছি, এবং আমাদের পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। এবার ভাষা বদলাও। এই যে 25টা লাইন বললাম, এটা তোমার ভাষা, তোমার ভাইব্রেশন, তোমার চিন্তাধারা, তোমার চিন্তা শক্তিকে বদলানোর জন্য বললাম। তাই আজ থেকে নিজের সঙ্গে কথা বলার ভাষাটা পাল্টে ফেলো। অ্যাফার্মেশন বলো, তারপর ছোট ছোট অ্যাকশন নাও। এটা বলেছো, যে কথাগুলি বলেছো, সেটা একটু অ্যাকশনও নিতে হবে। কারণ অ্যাফার্মেশন তোমার ডাইরেকশনটা পাল্টে দেবে। তোমার যে ডাইরেকশনে যেদিকে যাচ্ছিলে ভুলভাল দিকে, সেটা পাল্টে সোজা করে দেবে। কিন্তু সেই ডাইরেকশনে হাঁটতে তোমাকে হবে ভাই। তোমার কাকু বা জ্যাঠা বা দাদা বা বাবা বা মা পড়োশি তো করবেই না, বন্ধু বান্ধব হাঁটবে না, হাঁটাটা তোমাকেই হাঁটতে হবে। বাস, আজকের সেশন থেকে যদি একটা লাইনও তোমার মনে থেকে থাকে, তাহলে আজকের এই সময়টা সার্থক। যে সময়টা তুমি দিলে, যে ডেটাটা তুমি খরচ করলে, সেটা সার্থক হলো। যদি একটা লাইনও তোমার মনে থেকে থাকে, নিজের উপরে বিশ্বাস রাখো। আর মনে রাখবে, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, অনেকটা লেখা এখনো বাকি। আমার যে এত বয়স হয়েছে, আমারও এখন অনেক লেখা বাকি, অনেক দূর রাস্তা আমি যাব। সবাই ভালো থাকবে, এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে। এখন যাও, জিতে নাও।